হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আবারও চলে এসেছি একটা ফ্রেশ নিউ রিডিং নিয়ে তোমাদের জন্য। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো, যেটা ভীষণ ইম্পর্টেন্ট। নিজের খেয়াল রাখা, নিজের শরীর এবং মনের যত্ন নেওয়া, এবং অবশ্যই নিজের কর্মের প্রতি ফোকাস রাখা। হ্যাঁ, সেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আমরা কথাতে বলে যে কোনো মানুষ যদি সারা জীবনের মতন সুখী হতে চায় তাহলে কর্মকে ভালোবাসো। নিজের কর্মকে যদি তোমরা ভালোবাসো, প্রায়োরিটি দাও, তাহলে তোমরা সারা জীবন হ্যাপি থাকতে পারবে। তো চলো, আর কথা না বাড়িয়ে আমি আমার রিডিংয়ে চলে যাচ্ছি। দেখব তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস। চলো, পার্টনারের কারেন্ট ফিলিংস। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্চেঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ আর্চেঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ ইউনিভার্স। প্লিজ দেখাও আমার ভিউয়ার্সদের পার্টনারের কারেন্ট ফিলিংস, আমার ভিউয়ার্সদের পার্টনারের কারেন্ট ফিলিংস, আমার ভিউয়ার্সদের পার্টনারের কারেন্ট ফিলিংস, আমার ভিউয়ার্সদের পার্টনারের কারেন্ট ফিলিংস। প্লিজ দেখাও, প্লিজ দেখাও, প্লিজ দেখাও আমার ভিউয়ার্সদের পার্টনারের কারেন্ট ফিলিংস। প্লিজ প্লিজ ইউনিভার্স, প্লিজ মাইকেল, প্লিজ আমার ভিউয়ার্সদের পার্টনারের কারেন্ট ফিলিংস, আমার ভিউয়ার্সদের পার্টনারের কারেন্ট ফিলিংস। অনেকগুলো পড়ে আছে, এগুলো নিয়ে কী করে? আমার ভিউয়ার্সদের মনের মানুষের কারেন্ট ফিলিংস, আমার ভিউয়ার্সদের মনের মানুষের কারেন্ট ফিলিংস। ওকে, কারেন্ট ফিলিংস, আমার ভিউয়ার্সদের মনের মানুষের কারেন্ট ফিলিংস, আমার ভিউয়ার্সদের মনের মানুষের কারেন্ট ফিলিংস, আমার ভিউয়ার্সদের মনের মানুষের কারেন্ট ফিলিংস। চলো, বাহ, আচ্ছা, কারেন্ট ফিলিংস বটম। আচ্ছা, 8 অফ কাপস রিভার্সে এসছে, নাইট অফ কাপস, 2 অফ ওয়ান্ডস, ডেথ, কিং অফ কাপস, 4 অফ পেন্টাকলস, কুইন অফ ওয়ান্ডস, বটম অফ দ্য ডেক। চলো, পার্টনারের কারেন্ট ফিলিংস তোমাদের জন্য। দেখো, আমার মনে হচ্ছে এখানে কিছু কিছু মানুষের জন্য তোমাদের মধ্যে হয়তো এখন বর্তমানে নো কন্ট্যাক্ট আছে, বা তোমাদের মধ্যে কারো ব্রেকআপ হয়ে গেছে, বা কারো সম্পর্কের মধ্যে সম্পর্কটা হয়তো খুব টক্সিক হয়ে গিয়েছিল। কোনো থার্ড পার্টি সিচুয়েশান অবশ্যই এখানে থাকতে পারে, কেন কি এখানে 2 অফ ওয়ান্ডস আমাকে সেটা বোঝাচ্ছে যে এখানে থার্ড পার্টি রয়েছে। আর এটিও আমাকে বোঝাচ্ছে, কুইন অফ ওয়ান্ডসও আমাকে বোঝাচ্ছে যে তোমাদের সম্পর্কের উপরে কারোর নজর আছে বা ছিল। তো তোমার পার্টনার হয়তো তোমার থেকে ইমোশনালি ডিট্যাচড হয়ে গিয়েছিল। 8 সপ্তাহ, 8 মাস হতে পারে যে তোমাদের মধ্যে সম্পর্কটা একটু দূরত্ব এসে গিয়েছিল। তোমার কোনো কথায় হয়তো তোমার পার্টনার দুঃখ পেয়েছিল, বা তুমি হয়তো দুঃখ পেয়েছিলে, তুমি হয়তো সরে গিয়েছিলে, তোমার পার্টনারের কোনো কিছুতে দুঃখ পেয়ে হয়তো তুমি সরে গিয়েছিলে। মোটমাট তোমরা ডিট্যাচ হয়ে গিয়েছিলে। থার্ড পার্টি সিচুয়েশান এখানে থাকতে পারে, হয়তো সেই ইস্যুর জন্যই তোমাদের মধ্যে দূরত্বের সৃষ্টি হয়েছিল, বাট সম্পর্কটা দেখা যাচ্ছে যে অনেকটাই শেষ হয়ে গেছিল। কিন্তু এবং তোমার পার্টনার হয়তো তোমাকে লাভ এক্সপ্রেস করা একদম বন্ধ করে দিয়েছিল। ফিলিংস একদম
তোমার কাছে এক্সপ্রেস করছিল না, এটা আমি দেখতে পাচ্ছি। কিন্তু বর্তমানে কারেন্ট ফিলিংসে দেখা যাচ্ছে যে যেখানে সে গেছিল সেখানে সে ভালো রকম যন্ত্রণা পেয়েছে। সেখানে সে ঠিক তোমাকে যেরকম যন্ত্রণাটা দিয়েছিল, এখানে সেটা নিজের কর্মা রিটার্ন পেয়েছে। এখানে কর্মা রিটার্নের একটা গল্প দেখতে পাচ্ছি আমি। তোমার পার্টনার নিজের কর্মা রিটার্ন পেয়েছে এবং যার কাছে গিয়েছিল সেখানে মৃত্যু সম যন্ত্রণা পেয়েছে। খুব যন্ত্রণা, খুব আঘাত, খুব অবহেলা, খুব রুক্ষতা, এগুলো কিন্তু তাকে সহ্য করতে হয়েছে। এবং তারপরে হয়েছে কি, তারপরে কিন্তু সে যখন সেই মানুষটির প্রকৃত রূপ বুঝতে পেরেছে, তখন কি হয়েছে, তোমার গুরুত্বটা সে বুঝতে পেরেছে। সেই মুহূর্তে যেখানে গিয়েছিল সে হয়তো ভীষণ অর্থলোভী একটি মানুষ, যার কাছে গিয়েছিল সে ভীষণই অর্থলোভী, অর্থের জন্যই তোমার পার্টনারকে তার জালে আটকেছিল এবং সে এমনভাবে মোহমায়া বিস্তার করেছিল, সেই থার্ড পার্টি সে এমনভাবে মোহমায়ার জাল বিছিয়েছিল যে তোমার পার্টনার সেখান থেকে হয়তো বেরিয়ে আসতে পারেনি, তার জালেই তাকে ধরা দিতে হয়েছিল। এবং তোমার পার্টনারের বহু অর্থ সে কিন্তু হরপ করেছে। তারপরে যখন দেখেছে যে না, অনেকটাই নেওয়া হয়ে গেছে, তারপরে সে তার রূপ দেখাতে শুরু করেছে। এবং এই কারণেই তোমার পার্টনার কিন্তু তোমার প্রতি, আমি বলবো যে সে বুঝতে পেরেছে, তোমার গুরুত্বটা সে বুঝতে পেরেছে যে তুমি অ্যাকচুয়ালি মানুষটা কেমন ছিলে, তোমরা অ্যাকচুয়ালি কেমন ছিলে, আর ও কেমন, যার কাছে যেটাকে সে চুজ করেছিল সে কেমন, এই ডিফারেন্স সে বুঝতে পেরেছে। এই কারণে দিনে দিনে তোমার পার্টনারের মনে তোমার প্রতি ভালোবাসা বৃদ্ধি পাচ্ছে, ইমোশনস বৃদ্ধি পাচ্ছে। কিন্তু সে এটাই ভাবছে যে সে না অসম্মানিত হওয়ার ভয় পাচ্ছে। সে এটাই ভাবছে যে আমি যদি এখন একে প্রপোজ করতে যাই তাহলে আমি অসম্মানিত হয়ে যাব না তো, যার কাছে যাচ্ছি সে আমাকে, কেন কি আমি একদিন তাকে ছোট করে, তাকে কষ্ট দিয়ে, অবহেলা করে আমি অন্য একজনের কাছে চলে গিয়েছিলাম, তাহলে এখন যদি আমি আবার আমার ভালোবাসার কাপটা তাকে দিই, তাহলে সে যদি আমাকে অসম্মান করে, অবহেলা করে, চারটি কথা শোনায়, সেই জন্য কিন্তু এই মানুষটি কিন্তু আবারও সরে আসছে, আবারও পিছিয়ে যাচ্ছে। কিন্তু তার ইচ্ছা যে সে ইচ্ছা এবং কাপটি তোমারই জন্য রেখেছে, তোমারই জন্য কাপটি রেখেছে, কিন্তু ওই প্রবলেম যে সে এটাই ভাবছে যে আমি এগোলে যদি সমস্যা হয় তার থেকে বাবা থাক, আমার মনে যা ফিলিংস আসছে আসুক, আমি কিছু বলবো না, আমি চুপই থাকার চেষ্টা করি। এই অবধি এইটুকুই ফিলিংস পেয়েছি। আজকের যে কারেন্ট ফিলিংস এই অবধিই দেখতে পাওয়া যাচ্ছে। আচ্ছা বন্ধুরা, আমি বলি যে আমার বিল্ডিংয়ে একটু কাজ হচ্ছে, তো সেই জন্য তোমরা একটা ব্যাকগ্রাউন্ড একটা নয়েজ আসছে, তো প্লিজ একটুখানি অ্যাডজাস্ট করে নিও। কেন কি করবো বন্ধুরা, কাজ তো বিল্ডিংয়ে হবেই এবং আমাকেও ভিডিও করতে হবে, তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। হ্যাঁ, ওকে। আমি আরও দেখে নেব যে কি আছে। আচ্ছা, কারেন্ট ফিলিংস, তোমার মনের মানুষের কারেন্ট ফিলিংস, তোমাদের মনের মানুষের কারেন্ট ফিলিংস, তোমাদের মনের মানুষের কারেন্ট ফিলিংস, তোমাদের মনের মানুষের কারেন্ট ফিলিংস, কারেন্ট ফিলিংস, কারেন্ট ফিলিংস, কারেন্ট ফিলিংস, মনের মানুষের কারেন্ট ফিলিংস তোমাদের জন্য। প্লিজ দেখাও ইউনিভার্স, প্লিজ দেখাও। আচ্ছা জয় মাইকেল, প্লিজ দেখাও। জয় মাইকেল, প্লিজ দেখাও। আমার ভিউয়ার্সদের কারেন্ট ফিলিংস প্লিজ দেখাও, প্লিজ দেখাও বন্ধু, প্লিজ দেখাও। আমার ভিউয়ার্সদের কারেন্ট ফিলিংস প্লিজ দেখাও, প্লিজ দেখাও। আমার ভিউয়ার্সদের কারেন্ট ফিলিংস, আমার ভিউয়ার্সদের মনের মানুষের কারেন্ট ফিলিংস, সরি আর্কএঞ্জেল মাইকেল, সরি ইউনিভার্স। আমার ভিউয়ার্সদের মনের মানুষের কারেন্ট ফিলিংস, আমার ভিউয়ার্সদের মনের মানুষের কারেন্ট ফিলিংস,
আমার ভিউয়ার্সদের মনের মানুষের কারেন্ট ফিলিংস তোমাদের, আমার ভিউয়ার্সদের প্রতি, আমার ভিউয়ার্সদের মনের মানুষের কারেন্ট ফিলিংস, আমার ভিউয়ার্সদের প্রতি, আমার ভিউয়ার্সদের মনের মানুষের কারেন্ট ফিলিংস, আমার ভিউয়ার্সদের প্রতি। দেখো বললাম না, দেখো বটম অফ দ্য ডেক, দেখো এস অফ পেন্টাকেলস। আচ্ছা, যে কার্ডগুলো পড়েছে, এস অফ সোর্স, দ্য ডেভিল, থ্রি অফ সোর্স, কুইন অফ সোর্স, ফোর অফ সোর্স। প্রচুর সোর্সের কার্ড। আর সোর্স মানে কি জানো তো বন্ধুরা? সোর্স মানে হচ্ছে নেগেটিভ থিঙ্কিং। তবে এই এস অফ সোর্স কিন্তু ভীষণ পজিটিভ কার্ড। এই একটা কিন্তু খুব পজিটিভ কার্ড। এবং আমি বললাম না যে তোমার মানে প্রিয় মানুষটির হার্ট ব্রেক হয়েছে, মারাত্মক থার্ড পার্টি তারকে মানে একেবারে শেষ করে দিয়ে গেছে, ধনে প্রাণে সব দিক থেকে শেষ করেছে। দেখো সে ক্ল্যারিটি পেয়ে গেছে বন্ধুরা, যার কাছে গিয়েছিল সেখানে ভালো রকম ক্ল্যারিটি পেয়ে গেছে, সত্যতাটা বুঝতে পেরেছে। সে হয়তো খুব অবসেসড হয়ে পড়েছিল সেই মানুষটার জন্য, ফিজিক্যালি অ্যাট্রাক্টেড হয়ে পড়েছিল সেই মানুষটার জন্য, বা এখানে ব্ল্যাক ম্যাজিকও করা থাকতে পারে। এখানে সেই যে থার্ড পার্টি, সে কিন্তু ব্ল্যাক ম্যাজিকও করে রাখতে পারে তোমার মানুষটিকে, মানে করেছিল, ব্ল্যাক ম্যাজিক করে এই জিনিসগুলো ঘটিয়েছিল। কিন্তু ব্ল্যাক ম্যাজিকের এফেক্ট বেশি দিন থাকে না বন্ধুরা, ওটা কেটে যায়। ব্ল্যাক ম্যাজিক করে তুমি কোনো মানুষের মন কোনোদিনও পাবে না, শরীর পেতে পারো কিন্তু মন নয়। মন পাওয়া এত সোজা নয়। যারা পায় তাদেরকে বলবো তারা যত্ন করে গুছিয়ে রেখো। কেন? কারণ মন পাওয়া ভীষণ কঠিন, সত্যিকারের ভালোবাসা পাওয়া ভীষণ কঠিন। তো এটাই বলবো যে অ্যাট প্রেজেন্ট সে এই যে হার্ট ব্রেক, সেটা এখনও সে হিল করছে, এখনও হিল হয়নি, এখনও বুক থেকে রক্ত পড়ছে, মানে বলে না অদৃশ্য, বুকের মধ্যে যে রক্তপাত হয় সেটা অদৃশ্য, সেটা চোখে দেখা যায় না, কিন্তু হয়। সেটা শরীরের ক্ষতর থেকেও বেশি পেন ওইটাতে হয়। হ্যাঁ, তো সে, আমি এটা তোমায় বললাম তোমাদেরকে যে একটু আগে, যে সে এটাই ভাবছে যে তোমাদের কাছে যদি যাও তাহলে তোমরা অনেক কোশ্চেন করবে। তোমরা হয়তো এখন কুইন অফ সোর্সের জায়গায় চলে এসছো, তোমরা হয়তো এখন তাকে অনেক কোশ্চেন করবে, এবং সেই কোশ্চেনগুলোর উত্তর তার কাছে নেই, বা থাকলেও সে দিতে মানে সংকোচ বোধ করছে, যার জন্য সে না সারেন্ডার করে দিয়েছে এই রিলেশনটাকে। অ্যাট প্রেজেন্ট দেখতে পাচ্ছি তোমার মনের মানুষ রিলেশনশিপটাকে সারেন্ডার করে দিয়েছে ইউনিভার্সের কাছে, যে প্রভু ইউনিভার্স, তুমি যদি চাও তুমি এই সম্পর্কটাকে আবার মানে জোড়া লাগিও, কিন্তু আমি কি করে জোড়া লাগাবো আমি বুঝতে পারছি না, বা আমার এগোনোটা ঠিক হবে কিনা আমি সেটাও বুঝতে পারছি না। কিন্তু তোমাকে নিয়ে প্রচুর ডে ড্রিমিং করছে, এবং বুঝতে পারছে যে তোমাকে কিছু একটা বলে দিলেই কিন্তু তুমি এবার মেনে নেবে না, প্রচুর কোশ্চেন করবে। কারণ তোমার মনে যতগুলো কোশ্চেন এতদিনে জমা হয়েছে, সমস্ত কোশ্চেনের আনসার না নিয়ে তুমি এই সম্পর্কটা আবার এগোবে না, এটা কিন্তু সে বুঝতে পারছে, এবং সেই জন্যেই সে সারেন্ডার করে দিয়েছে ইউনিভার্সের কাছে। ওকে বন্ধুরা, তো এবার আমি দেখব যদি এরকমটাই হয় তোমার মনের মানুষ কি, আচ্ছা বটম অফ দ্য ডেক, হ্যাঁ সে কিন্তু তোমাকে একটা স্টেবল, মানে এবার যদি অফারটা দেয়, সে বলতে চাইছে এটাই যে এবার যদি আমি অফার দিই আমি একদম স্টেবল অফার দেব, সেই অফারের মধ্যে কোনো খামতি থাকবে না, একদম মানে স্টেবল অফার। কিন্তু দেবো কি দেবো না, দিলে তোমার কি রিয়াকশন হবে সেটা নিয়ে আজকের দিনে দাঁড়িয়ে সে বেশি চিন্তিত। সে যে তোমাকে দিতে চায় সে নিয়ে তার মনে ক্ল্যারিটি এসেই গেছে যে হ্যাঁ আমি এই মানুষটাকেই দিতে চাই আমার অফার, আমার কাপ, কিন্তু দিলে তোমার রিয়াকশন নিয়ে কিন্তু তার একটা চিন্তা, এটা দেখতে পাওয়া যাচ্ছে। তো আমি দেখে নেবো বন্ধুরা এই দিকটা থেকে যে তাহলে এই মানুষটির কি সত্যি কোনো ভবিষ্যতে কি কোনো পদক্ষেপ নেবে, ভবিষ্যতে কি কোনো অ্যাকশন নেবে? এখন তো এই অবস্থা, এখন তো সে বুঝতেই পারছে না, বা তার এখনও হিলিংও চলছে। আগের যে হার্ট ব্রেক সেটার কিন্তু এখনও পুরোপুরি হিলিং হয়নি, সে মানুষটা কিছুটা অসুস্থও থাকতে পারে শারীরিক এবং মানসিক দিক থেকে। তো আমি দেখে নেব বন্ধুরা যে ভবিষ্যতে কি সে কোনো অ্যাকশন নেবে তোমাদের প্রতি, ভবিষ্যতে কি কোনো অ্যাকশন এক্সপেক্ট করতে পারছ, ভবিষ্যতে কি কোনো অ্যাকশন এক্সপেক্ট করা যায়?
প্লিজ দেখাও ইউনিভার্স। প্লিজ দেখাও, প্লিজ দেখাও আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ দেখাও, প্লিজ দেখাও ইউনিভার্স। কোনো অ্যাকশন, ওয়াও লাভার্স, কোনো অ্যাকশন, ওয়াও। আর দরকার নেই কার্ড। থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মাদার আর্থ, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ স্পিরিট অ্যান্ড গাইড, থ্যাংক ইউ। এত সুন্দর কার্ড বন্ধুরা। দেখো লাভার্স কার্ড, 9 অফ কাপস, নাইট অফ কাপস, অর্থাৎ ভবিষ্যতে ইয়েস, বিগ ইয়েস। এই মানুষটির পুরোপুরি উইশ ফুলফিলমেন্ট তোমরা বন্ধুরা, তোমরাই হচ্ছ এই মানুষটির উইশ ফুলফিলমেন্ট, এবং এই মানুষটি নিজের উইশ ফুলফিলমেন্ট ভবিষ্যতে করবে এবং অবশ্যই তোমার দিকে এগোবে, এবং ভবিষ্যতে তোমাদের সম্পর্কটা আবারও লাভার্সের এনার্জিতে আবারও তোমরা আসবে, লাভার্সের এনার্জিতে আসবে। কেন কি তোমাকে এই মানুষটি অসম্ভব ভালোবাসছে, শুধু নয় শ্রদ্ধা, তোমার প্রতি শ্রদ্ধা আছে, এবং এই মানুষটি বুঝে গেছে যে তুমি এখন নিজের খেয়াল রাখতে শিখেছো, তোমরা সেলফ লাভ জার্নিতে আছো। বুঝতে পারছে মানুষটা, দূর থেকে বুঝতে পারছে যে তোমরা সেলফ লাভ জার্নিতে আছো, তোমরা নিজের খেয়াল রাখতে শিখে গেছো, তোমরা নিজের প্রফেশন বা যে কাজই করো সেখানে তোমরা বেশ যথেষ্ট, তোমরা সেখানেও স্টেবল পজিশনে তোমরা যেতে চলেছো, আর্থিক দিক থেকে তোমরা সবল, সমস্ত দিক থেকে তোমরা নিজেদেরকে গ্রো করছো বা করেছো, এবং সেই জন্যেই কিন্তু এই মানুষটি অ্যাট্রাক্ট হবে এবং ভবিষ্যতে তোমার দিকে এগোবে, ডেফিনেটলি এগোবে। কারণ ক্ষেত্রে তোমার পার্সন বিবাহিত হতে পারে, বা তোমার এক্সের জন্য কেউ দেখতে এসেছো হতে পারে, বাট আউটকাম এটাই হবে, এগোবে তোমার দিকে এগোবে। তবে হ্যাঁ, বিবাহের কার্ড আমি কিছু দেখিনি, তবে ভালোবাসা বা একটা কমিটমেন্ট বা তোমাদের উইশ ফুলফিলমেন্ট হবে, সেটা কিন্তু ইউনিভার্স দেখিয়ে দিলেন, যে তোমাদের উইশ ফুলফিলমেন্ট কিন্তু যথেষ্ট পরিমাণে। তাহলে আমি আরেকবার দেখে নিই যে এটা তো আমি পদক্ষেপ দেখলাম, যে আগামী পদক্ষেপ কি হতে পারে। তো খুব পজিটিভ কার্ড এসছে। তো এবার শুধু ইউনিভার্সকে বলবো যে উনি একটু জানান, বা আর্কএঞ্জেল মাইকেলকে একটু ইউনিভার্সকে রিকোয়েস্ট করবো যে এই সম্পর্কে ভবিষ্যৎ কি হতে পারে, প্লিজ। এই সম্পর্কে ভবিষ্যৎ কি হতে পারে, প্লিজ জানাও, প্লিজ আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ এই সম্পর্কে ভবিষ্যৎ, যে সম্পর্কের জন্য দেখতে এসছে আমার ভিউয়ার্সরা, এই সম্পর্কের ভবিষ্যৎ, ওকে, এই সম্পর্কের ভবিষ্যৎ প্লিজ দেখাও ইউনিভার্স, প্লিজ দেখাও আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ দেখাও এই সম্পর্কের ভবিষ্যৎ, যে সম্পর্ক নিয়ে আমার ভিউয়ার্সরা দেখতে এসেছে সেই সম্পর্কের ভবিষ্যৎ প্লিজ দেখাও, এই সম্পর্কের ভবিষ্যৎ। আচ্ছা, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ। রিউনিয়ন, দেখো রিউনিয়ন, ইউনিভার্সও দেখিয়ে দিলেন যে তোমাদের মধ্যে অবশ্যই রিউনিয়ন হবে, এবং এটা যে ডিভাইন গাইডেড রিলেশন, এখানে তোমাদের পাস্ট লাইফ কানেকশন, ইউনিভার্স এটাই দেখালেন। 6 অফ কাপস, তোমাদের পাস্ট লাইফ মানে আগের জন্মের কানেকশন, হয়তো তোমাদের মধ্যে একটু এজ গ্যাপ থাকতে পারে, কালার ডিফারেন্স থাকতে পারে, তোমাদের বডি কালারের ডিফারেন্স থাকতে পারে, এজ ডিফারেন্স থাকতে পারে, বা কালচার বা স্ট্যাটাস, অর্থনৈতিক দিক থেকে, হ্যাঁ, ফাইন্যান্সিয়ালি ডিফারেন্স থাকতে পারে তোমাদের দুজনের মধ্যে, বাট তোমাদের আগের জন্মের সম্পর্ক, হ্যাঁ, আবারও তোমরা এক হবে বন্ধুরা, কিন্তু সেটা ডিভাইন টাইমেই হবে। কেন ডিভাইন টাইম? কেন কি এই কানেকশানটা ডিভাইন গাইডেড কানেকশান, যেখানে ডিভাইন গাইডেড কানেকশান হয় সেখানে ডিভাইন টাইমিং মানে রোল প্লে করে, ডিভাইন টাইমিংয়েই তোমাদের রিলেশনটা আবারও ঠিক হবে। আবারও ঠিক হবে এই রিলেশনটা, এবং তোমার পার্সন ভবিষ্যতেও তোমাকেই চুজ করছে। দেখো ফার্স্টেও এই কার্ডটা এসেছিলো, কারেন্ট ফিলিংসেও এই কার্ড এসেছিল, কিন্তু আবারও এই কার্ড এসে গেছে। দেখো তোমার পার্টনার, মনের মানুষ তোমাকে ভবিষ্যতেও তোমাকেই চুজ করছে,
ফিউচারও সে তোমাকেই চুজ করছে, তোমাকেই কিছু গিফট, কিছু অফার তোমাকে দেওয়ার কথাও সে ভবিষ্যতেও ভাববে, বা তোমরা দুজনেই দুজনকে দেবে, সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এবং তোমাদের দিকে অ্যাকশন আসছে, অ্যাকশন, তোমাদের দিকে অ্যাকশন আসছে, তোমার পার্টনার তোমার দিকে অ্যাকশন নেবে বন্ধুরা। এবং তোমার পার্টনারের মাঝখানে যারা মানে প্রবলেম ক্রিয়েট করছে ভবিষ্যৎ, মানে এখন করছে প্রেজেন্টে, ভবিষ্যতে তাদের বিরুদ্ধেও কিন্তু অ্যাকশন নেবে এবং তাদের প্রতি বাউন্ডারি সেট করবে। যারা তোমাদের সম্পর্কের মাঝখানে এসে পড়ছিল সেইখানে কিন্তু বাউন্ডারি সেট করে দেবে, সেইখানে বাউন্ডারি সেট করে দেবে যাতে তোমাদের মাঝখানে কোনো সমস্যা ক্রিয়েট না হয়। সেইখানে একটা বাউন্ডারি সেট আসছে বন্ধুরা। তো ভীষণ ভালো লাগলো বন্ধুরা, ভীষণ ভালো লাগলো রিডিংটা। থ্যাংক ইউ, তোমরাও থ্যাংক ইউ জানিও ইউনিভার্সকে, আর্কএঞ্জেল মাইকেলকে থ্যাংক ইউ জানাও প্লিজ। আর আজকের মতো রিডিংটা এখানেই শেষ করছি, টাটা।